মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে রয়েছেন সহকর্মী রিফাত আঞ্জুম। চলে যাচ্ছি সরাসরি সেখানে। এই মুহূর্তে আমি আছি মিরপুর স্টেডিয়ামের যে মূল গেটের সামনে। এখানে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে 11তম আসরের মাঠের লড়াই। কিন্তু মাঠের লড়াই আগের দিনই টিকিট নিয়ে একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে, দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইসিক আপনাদের যদি দেখায় যে আপনি দেখতে পাচ্ছেন যে মিরপুর এক নম্বর মিরপুর স্টেডিয়ামের যে গেটটা 2 নম্বর গেটের সামনে দর্শকরা প্রচুর ভিড় করে আছে এখানে টিকিটের জন্য। সকাল থেকে তারা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু এখন পর্যন্ত টিকিট কিন্তু দিতে পারছে না। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু গেল কয়েক বছর ধরে টিকিটের মূল্য তালিকায় কিন্তু আগে থেকে দিয়ে এসেছিল, কিন্তু এবারে বিপিএল এখন পর্যন্ত কিন্তু টিকিটের কোনো মূল্য দিতে পারেনি। এখন পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, এবং এছাড়া দর্শক যারা আছে তারা কিন্তু জানে না যে আসলে টিকিটটা কোথা থেকে নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে এবারে বিপিএল টিকিটগুলো অনলাইনে বিক্রি করা হবে, কিন্তু অনলাইনে কোথা থেকে বিক্রি করা হবে বা কিভাবে তারা টিকিটগুলো পাবেন এই সম্পর্কে কিন্তু তারা দর্শকরা একদম অবগত নয়। সেই জন্য কিন্তু সকাল থেকে এই টিকিট প্রত্যাশীরা কিন্তু এই মিরপুর স্টেডিয়ামের যে কাউন্টার যেখানে টিকিট বিক্রি করে সেখানে কিন্তু ভিড় জমেছে, এবং শেষমেশ তারা টিকিট না পেয়ে বিক্ষুব্ধ যে দর্শক রয়েছেন, টিকিট প্রত্যাশী রয়েছেন, তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন টিকিটের জন্য, যে তারা তখন টিকিট পাবেন। এখানে যে মিরপুর যে 2 নম্বর যে মূল গেটে কিন্তু তারা রীতিমতো গেটটা ভেঙে ফেলার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। ভিতরে যে নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে বিপিএল এর শুরুর আগের দিনই যে একটা বিপিএল এর হাইপ সেটা কিন্তু তৈরি হয়েছে, এবং বিতর্ক ছাড়া কিন্তু যে বিপিএল তো হয় না আসলে সেটা আরেকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রমাণ করলো। কারণ আগামীকাল খেলা মাঠে করাবে, কিন্তু মাঠে করানোর আগ পর্যন্ত যে টিকিটের মূল্য তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি, টিকিট কোথা পাবে কোনো কিছু কিন্তু কোনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাতে পারেনি। তো সবকিছু মিলিয়ে এখানে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এখানে যারা টিকিট প্রত্যাশী রয়েছে তারা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন যে তারা কখন টিকিট পাবেন বা টিকিটের বিষয়ে একটা নির্দিষ্ট তথ্য তারা জানতে যাচ্ছেন। সকাল থেকে এই যে ভিড়টা এখানে লক্ষ্য করা গেছে, এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা মিরপুর 2-এর যে 2 নম্বর যে গেটে আছে সেই গেটে এখানে কিন্তু তারা ভিড় জমিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে এখানে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। এখান থেকে যদি কোনো পরবর্তী আর কোনো সংবাদ থেকে আমরা পরবর্তী জানিয়ে দেবো। রিফাত, অনেক ধন্যবাদ আপনাকে। বিপিএল এর 11তম আসরের টিকিট বিক্রি নিয়ে এক ধরনের তথ্যহীনতা নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে মিরপুর স্টেডিয়ামের। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।